নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক নীলুফা ইয়াসমিন বলেছেন, আমাকে অবৈধভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি আদালতের রায় নিয়ে আবার স্কুলে ফিরব। বিদ্যালয়ের অধ্যক্ষ শীতলচন্দ্র দের চাকুরির মেয়াদ শেষ হয়ে গেলেও এক্সটেনশনে আরও 5 বছর থাকার অপচেষ্টা করলে সাবেক গভর্নিং বডির সভাপতি হামিদুর রহমান হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশনে একটি পিটিশন মামলা দায়ের করেন। সেই পিটিশনে বিবাদীর বিরুদ্ধে রায় হয়। এ ব্যাপারে যা বললেন সাবেক সহকারী প্রধান শিক্ষক নীলুফা ইয়াসমিন ও গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ ইউসুফ। হাইকোর্টে যে মামলাগুলি গেছে এটা এখনো পেন্ডিং অবস্থায় আছে, এখনো এটার কোনো ফাইনাল কোনো রায় হয় নাই। তবে সামনে যখন প্রধান বিচারপতির কাছে এই যতগুলি যাই কিছু মামলা হয়েছে 6টা 7টা এগুলি সব একত্র কইরা প্রত্যেকটা ফাইল একত্র কইরা প্রধান বিচারপতির কাছে এই ফাইলটা চলে গেছে। হ্যাঁ, আজকে 25 দিন আগে চলে গেছে। এরা যে সিদ্ধান্ত দেয় এটা সম্পূর্ণ ফাইলগুলি কইরা আপনার পর্যবেক্ষণ কইরা তার একটা রায় দেবে। ওই রায়ের আশায় আমরা বসে রয়েছি। ম্যাডাম যদি ওই রায়ে আশা করি যদি সে পাইতে পারে, নাও পাইতে পারে। যদি না পায় তাহলে তো আমার তার করার কিচ্ছু নাই। আর ওই রায়ের উপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ঢাকা শিক্ষা বোর্ড একমাত্র আমার ওই সভাপতি হিসাবে এখনও মাইনা নিছে। তাহলে ওই যে ম্যাডাম মাঝে মাঝে বললো যে হ্যাঁ কোনো দায়িত্ব নাই বা অমুক নাই সুমুক নাই, এইটা হ্যাঁ কইতে পারে। মহিলা মানুষের সাথে আমি বেশি কথা কইতে গেলে আমার একটা মান সম্মান যাইতে পারে, আমি সেই সুযোগ দেই নাই। এবং যতটুকুই অপদস্থ হয়েছি তার মাধ্যমে হয়েছে, এটুকু এখনো লাভ নাই। তো যাই হোক, সামনে আমি চেষ্টা করব, যদি ম্যাডাম হাইকোর্টের থেকে রায় আনতে পারে তাইলে সসম্মানে আমি চেষ্টা করবো। হ্যাঁ, আমি চেষ্টা করবো বাস্তব পাওয়ার জন্য। হ্যাঁ, আদালতের রায়ের উপরে আমরা কিছু করতে পারতাম না। সভাপতি হিসাবে একটা দায়িত্ব আছে, হাইকোর্টের রায়ের উপর সভাপতির একটা দায়িত্ব আছে। যেমন সবার বাদ দিছে, কিন্তু আমারটা বাদ দিতে পারে নাই। কেননা গভর্নিং বডি হইল একটা বিদ্যালয়ের পূর্ণাঙ্গ, মানে যেটা রায় দিব কিনা কয় না যে সভাপতি, হ্যাঁ, গভর্নিং বডি যে রায় দিব সেইটাই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রাখার চেষ্টা করে। আজ পর্যন্ত ওই চেষ্টায় আছি। আমি এই স্কুলে অভিভাবক সদস্য, কিন্তু এই স্কুলে যে এত কিছু কার্যক্রম হয় আমাকে কখনো মানে আছেরা যে চিঠি দিয়ে বা কোনো কথা বলে আমাকে ফোনে কোনোভাবেই কন্ট্যাক্ট করে মানে আমাকে জানানো হয় নাই যে এইখানে এত কিছু হইতাছে, আমি কিছুই জানি না। এখন আমার বক্তব্য হইল যে আমার বাচ্চা তো এইখানে পড়ে, তো এইখানে তো পড়ার অবস্থা এত বেহাল অবস্থা যা বলার বাহিরে। আমার মেয়ে যে স্কুল মানে আগ্রহ সহকারে ভর্তি হয়েছে, এখন ওর আগ্রহ মোটকথা নাই। আর স্কুলের বাচ্চারা মানে এখন যতখানি ছিল এর মানে অর্ধেকের চেয়ে কম, আরও কমে গেছে। এই স্কুলের এত দ্বন্দ্ব, এক বেহাল অবস্থা দেখা এখন আমার আর কিছু বলার নাই। আমি চাই যে স্কুলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হোক। বহিষ্কার যে করেছে আমাকে সরাসরিভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছিল আগের সভাপতি। পরবর্তীতে যে নতুন ভারপ্রাপ্ত সভাপতির নামে একটা লোক সাজানো সভাপতি তৈরি করা হয়েছে, তাকে দেখায় আমাকে বরখাস্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ। এটা আমি বুডও প্রমাণ করেছি, এটা আমি কোর্টেও প্রমাণ করেছি। এবং এই বরখাস্ত দেখানোর কারণ হচ্ছে যে ওনাদের অপকর্মের সাক্ষী যেন কেউ না থাকে, আমাকে দূরে সরে রাখা, মোট কথা আর কিছুই না। মানে এটা জাস্ট এখন যে ভারপ্রাপ্ত সভাপতি উনি এখন অসৎ উপায়ে সেই শীতলচন্দ্র দেকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন, আর কোনো কিছুই না। আমি প্রমাণ করেছি আমি মোটামুটি বরখাস্ত করার ক্ষমতা একমাত্র বোর্ড রাখে। উনি 5 বছরের চুক্তিভিত্তিক নিয়োগের একটা রায় আনছিল হাইকোর্ট থেকে, সেটাকে অ্যাপিলেট ডিভিশনে যে সাবেক সভাপতি হামিদুর রহমান অ্যাপিলেট ডিভিশনে যেটা উপস্থাপন মানে দাঁড়াইছে তাতে ওইটা স্থগিত হয়ে গেছে। ওনারা 5 বছরের মেয়াদ সম্পূর্ণ স্থগিত হয়ে গেছে। এটা 8 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। পরবর্তীতে উনি একটা লিভ টু আপিল দাখিল করতে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ যে উনি সরকারি পরিপত্রের বিরুদ্ধে যেই করেছিল মানে স্টোর টার্ন ছিল সেটা সম্পূর্ণভাবে দুর্মূল হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে আইনগুলি এত সুন্দর করেই করা, যেইভাবেই হোক দুর্নীতিগ্রস্ত হয়ে যেভাবে রায় আনুক না কেন, আসলে আইনের সুশাসন হবেই, একদিন আইনের সুশাসন হবেই। আইনের যথেষ্ট আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানাই যে আইনকে এত সুন্দর করে করেছে। আমার সাবেক প্রিন্সিপাল যে শীতলচন্দ্র দে, সে বলেছিল যে বাংলাদেশে কোনো আইন নাই। হ্যাঁ, আমি সেটা প্রমাণ করতে পেরেছি ইনশাল্লাহ যে বাংলাদেশেও আইন আছে। বাংলাদেশে সেই আইনে তাকে সরকারি পরিপত্রের বিরুদ্ধে যে রায় আনছিল সেটাকে স্থগিত করে দিয়েছে।
রিপোর্ট সুমন, NAN TV, নারায়ণগঞ্জ।